বাবা, ও বাবা, আমার মায়ের উপরে তুমি রেগে আসছো তাই না? বলো না। তাহলে বাবা এই জলটা মার মুখের মধ্যে ঢেলে দাও। আরে মা ঘুমিয়ে আছে, মার মুখে জলটা দিয়ে ফেলাও। মা বাবা জল দেয়। তার কাছে তো তা পাখি ডালিম গাছে বউ, বাবাকে ধরে ফাটাবে আবার তার নিজের বউ। এই বাবু, রাগ করেছো? অন্য কিছু তো ফাটাইনি, শুধু মাথায় তো ফাটাইছি। আমার সোনা বাবু রাগ করে না। আমার মুখে মনে হয় খুব নোংরা, তাই না? ভালো একটা হাউস মা। বুঝা পাইছেন ভাই, বিয়ে করার কি জ্বালা। এমন করে আমার জীবন চলতেছে। একদিকে একটা ছেলে জন্ম দিচ্ছি, সেই ছেলেটাও খচ্চর, বাপের কথা শুনে না, কি হবে বড় হয় কে জানে না। মানে সারাদিন কাজ করে বউয়ের মন পাই না, শেষমেশ ছেলেটাকে বোঝায় ছেলেটার সাথে আমি বসতে চাই, কিন্তু ছেলেটাও কেমন দেখো। ও খসাই, তোর বেটা বাড়িতে আছে রে? এই তো আমার ছেলে আছে, ছেলেকে বোঝাচ্ছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তাও বোঝে না ছেলে। তো 6 টাকা না পাঠে দিত, খরচা আনি দেন মোর যত। বাবা যাও তো, জেঠিমা তোমাকে ডাকলো, জেঠিমা জ্বর আসছে তো, কোনো খরচা আনতে বলবে মনে হয়, যাও। পারবো না আমি। কেন? সেদিন আমি জেঠিমার সাথে বসেছিলাম, কে বা ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিছে, আর ফটোর উপরে লিখেছে ভালোবাসার কোনো বয়স হয় না। এটা ঠিক বলো তো বাবা? না ঠিক না, কে এই খসরামি কাজগুলো করে, কি বলি এখন ছেলেটাকে। বাবা শোনো, পড়াশোনা করলে কেউ এরকম করবে না, তুমি যে পড়াশোনা করো না তার জন্য পড়াশোনা করতে হবে বাবা, বুঝলা? ঘন্টা মার আগে মামার বাড়ির গল্প শোনায়। বাবা এটা কি? এটা একটা রোবট, এই বাড়িতে যে মিথ্যা কথা বলবে তাকে ঠাস করে চড় মারবে। কি বলো? যা এখন পড়াশোনা কর, আমি রোবটকে ঘরে নিয়ে যাই। না বাবা, আমি পড়াশোনা করতে পারবো না। কেন পড়াশোনা করতে পারবি না? আমার পেটটা ব্যথা করছে। মিথ্যা কথা বললি তাই তোকে রোবট চড় মারলো। তোর মতো বয়সে না আমি কখনো পড়াশোনা ফাঁকি দিতাম না। দেখলা, তুমিও মিথ্যাবাদী, আর এ তোমার মতো হয়েছে, কারণে তোমার ছেলে। तू समझा?